সুন্দরী নারীর কথা বলতে একটা ঘটনা মনে পড়লো। বাদশাহ হারুন আর রশিদের নাম শুনছেননি? বিশাল বড় একজন বাদশাহ ছিলেন, ন্যায় বলেন বাদশাহ ছিলেন। দুনিয়ামুখী বাদশাহ ছিলেন না, আখিরাতমুখী বাদশাহ ছিলেন। নেককার পরহেজগার দিনদার ছিলেন, সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে নেককার বাদশাহ পাওয়া মুশকিল, ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাদশাহ হারুন আর রশিদ একদিন তার রাজ্যের সমস্ত বড় বড় আলেম ওলামাদেরকে দাওয়াত করলেন, নিমন্ত্রণ করলেন। সমস্ত আলেম ওলামারা তার বাড়ির মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে আসলো। আসার পরে তাদেরকে সুন্দর করে আপ্যায়ন করানো হলো, খানা খাওয়ানো হলো। এবার খানা খাওয়া শেষে মেহমানদারি করার পরে এবার বাদশাহ হারুন আর রশিদ সিংহাসনে বসে সামনে সমস্ত আলেমদেরকে প্রশ্ন করলেন, ও আলেমগণ, তোমাদের কিন্তু দাওয়াত দেওয়া হয়েছিল, তোমাদেরকে নিমন্ত্রণ করা হয়েছিল, তোমাদের খানা পিনার মধ্যে কোনো ত্রুটি হয় নাই তো? আমার বন্ধুগণ, এবার আলেমরা বলে যে না বাদশাহ, খানা পিনার মধ্যে, আপ্যায়নের মধ্যে কোনো ত্রুটি হয় নাই। এবার বাদশাহ বলে, তোমরা কি জানো যে তোমাদেরকে কেন আমি দাওয়াত দিয়েছি? বলে না, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করব, একটা বিষয়, একটা জিনিস, একটা প্রশ্ন আমার আছে যেটা আমার জানা দরকার। বলে কি? আচ্ছা বলেন তো, আমি বাদশাহ হারুন আর রশিদ জান্নাতি না জাহান্নামী? এবার সমস্ত আলেমরা অবাক হয়ে গেল। সকলে এক সুরে এক গলায় বলল, ও বাদশাহ হারুন আর রশিদ, দুনিয়ার মধ্যে কে জান্নাতি আর কে জাহান্নামী? শুধু আমরা কেন, সারা পৃথিবীর কোন আলেম, কোন উলামা কেউ এই সার্টিফিকেট দিতে পারবে না, ঠিক কিনা? তবে এবার বাদশাহ মজা করে বলে, তাহলে তোমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইলে আমার কি লাভ হলো? পেছন থেকে 9 বছর বয়সী একটা বালক হাত উঠাইলেন যে বাদশাহ, এই প্রশ্নের উত্তর আমার কাছে আছে। বলেন সুবহানাল্লাহ। এবার বালককে বাদশাহ হারুন আর রশিদ বলেন যে, বালক বলো, তোমার কাছে যে প্রশ্নের উত্তর আছে তুমি আমাকে বলে দাও, আমি জান্নাতি না জাহান্নামী? সবাই অবাক। মাত্র 9 বছর বয়স, মাসুম নাবালেগ, সে কেমনে আমার প্রশ্নের উত্তর দেয়? সকলে অবাক হয়ে গেল। এবার বালক বলে, না, প্রশ্ন করার একটা সিস্টেম আছে, উত্তর দেওয়ার একটা সিস্টেম আছে। আগে আমাকে পেছন থেকে সামনে নিয়ে আসেন। এবার উজিরকে হুকুম করে দিল, ওই বালককে, 9 বছরের বালককে সামনে আনা হলো। এবার বাদশাহ হারুন আর রশিদকে ওই বালক বলেন যে বাদশাহ একটা প্রশ্ন করতেছে। বলে, কি প্রশ্ন? আচ্ছা বলেন তো, যে প্রশ্ন করে আর যে উত্তর দেয় কে বড়? কার জ্ঞান বড়, কার এলেম বড়? এবার বাদশাহ হারুন আর রশিদ বলে, যে উত্তর দেয় সে তো একটু বড় হয়, এইটাই স্বাভাবিক। তাহলে আপনার সিংহাসনটা ছেড়ে আপনি নিচে বসেন, আমাকে এই সিংহাসনটা ছেড়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এবার বাদশাহ হারুন আর রশিদ উজিরকে হুকুম করে দিল যে, উজির, নিচের মধ্যে বিছানা পেতে দাও, নিচের মধ্যে আমি বলবো, আর বালককে সিংহাসন ছেড়ে দাও। এবার বালক সিংহাসনে বসে প্রথম বয়ান করলো, সকলকে বলল যে আমি ছোট হতে পারি, কিন্তু কোরআন পড়ার কারণে, কোরআনের সম্মানের কারণে আজকে বাদশার সিংহাসন আমার পদতলে। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে যারা টাকা দিয়ে চেয়ার গ্রহণ করে, তাদের চেয়ারের মেয়াদ আছে, কথা বলেন ঠিক? সর্বোচ্চ 5 বছর। জোরে কথা বলতে হবে, কয় বছর? 5 বছর। আচ্ছা বলেন তো, যারা কোরআন পড়ে যারা সম্মান অর্জন করে, আলেম হয়ে সম্মান অর্জন করে, তাদের চেয়ারের মেয়াদে নেই, কথা বলেন ঠিক? এই যে চেয়ারে বসে মেয়াদ আছে, চলতেই থাকবে, যতদিন হায়াত আছে চলতেই থাকবে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার বালক বলেন, ও বাদশাহ হারুন আর রশিদ, আপনি আবার আপনার প্রশ্নটা করেন। এবার বাদশাহ হারুন আর রশিদ বলেন
বালক, আমার প্রশ্ন হচ্ছে যে আমি বাদশাহ হারুন আর রশিদ জান্নাতি না জাহান্নামী? এবার বালক বলেন, ও বাদশাহ বলেন তো, আপনার জীবনে কোনদিন কোন সুন্দরী নারী, কোন রমণী, কোন অপ্সরা কি আপনার সামনে উপস্থিত ছিল? আর আপনার সামনে জিনা করার মতো সুযোগও ছিল, কিন্তু আপনি আল্লাহকে ভয় করে, আল্লাহর জাহান্নামকে ভয় করে, আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগবে, এইটাকে ভয় করে আপনি ওই নারীর দিকে তাকান নাই, জিনা করেন নাই? বলেন তো। এবার আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বাদশাহ হারুন আর রশিদ চোখের পানি ছেড়ে দিল, হাউমাউ করে কান্না করে বলে যে বালক, শুধু একবার নয়, শতবার, হাজারবার, অসংখ্যবার অনেক সুন্দরী নারী আমার সামনে প্রস্তুত ছিল, আমি বাদশাহ চাইলে তাদেরকে ভোগ করতে পারতাম, কিন্তু আমি আমার আল্লাহকে ভয় করেছি, আল্লাহর জাহান্নামকে ভয় করেছি, আল্লাহর জাহান্নামকে ভয় করে আমি বাদশাহ হারুন আর রশিদ তার দিকে ফিরেও আমি তাকাই নাই। বলেন সুবহানাল্লাহ। এবার বালক বলে, ও বাদশাহ হারুন আর রশিদ, আমি বালক সার্টিফিকেট দিয়ে গেলাম, আপনি বাদশাহ হারুন আর রশিদ নিঃসন্দেহে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়া, এবার সমস্ত আলেমরা খেপে গেল যে তুমি 9 বছর বালক হয়ে কেমনে তুমি বাদশাহ হারুন আর রশিদকে কেমনে তুমি জান্নাতের সার্টিফিকেট দিলা, কারণটা কি? এবার বালক বলে, আমি দলিল ছাড়া কথা বলি না। এবার বালক বলেন, মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আন্না মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দার সামনে গুনাহ করার সুযোগ আছে, হাজারো মেয়ে আছে, কিন্তু আমার বান্দা আমাকে ভয় যদি করে আর ওই গুনাহ থেকে নিজেকে বিরত রাখে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাকে জান্নাতের ফয়সালা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। চেপে চেপে বসি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে রাস্তার মধ্যে অনেক গ্যাঞ্জাম হচ্ছে, জোরে জোরে কথা বলতেছে, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, একটু ওইদিকে একটু দেখেন। তাহলে বলতেছিলাম যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় করে, কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে যদি গুনাহ থেকে নিজেকে বিরত রাখে, মহান রব্বুল আলামিন বলেছেন ওই বান্দাকে আমি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আমি ওই বান্দাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থেকে বাঁচা দরকার আছে কিনা? আছে কিনা? তাহলে আমি 4টি বিষয়ে আলোচনা করব। এই 4টি গুনাহের কাজ